জয় যিশু, হালেলুয়া। আমার নাম ময়না বর্মন, বাড়ি ঝাড়গড়িয়া। তো আমি একটা নেশা করতাম। নেশাটা হচ্ছে গিয়ে শেকড় বলে একটা জিনিস পাওয়া যায়, ওই নেশাটা করতাম। প্রায় 13 বছর নেশা করতাম। মানে অনেক চেষ্টা করেছিলাম ছেড়ে দেবো। মানে অনেক ঠাকুর দেবতার বার মত করেছি যাতে ছেড়ে দেওয়া যায়, কিন্তু কোনো মতেই ছাড়তেই পারিনি। মানে বার করে থাকি, কিন্তু তবু এটা খেতেই হবে। মানে আর কিছু দিক আর নাই দিক, ওইটা আমাকে দিতেই হবে। এরকম আমি খেতাম। আবার কি একটা শেকড়ে 2টো জর্দা দিতে হতো। এতটাই পরিমাণে নেশা হয়ে গেছিল। পুরুষ মানুষকে হার মানিয়ে দিত। এই হাসি দিচ্ছে এবারে এত খেতাম, মানে অতিরিক্ত খেয়ে ফেলতাম। তো এই মানে দাদার প্রার্থনাতে এসে মিনিমাম আমি 1 মাস এসেছি। 1 মাসে 15 দিনের মধ্যে আমার নেশাটা একদম চলে গেছে। আমি আর কোনোদিন খাইওনি আর ঘুরে আরেকটা থাকো, আমাদের স্বামী স্ত্রী দুজনের খুব ঝগড়া হতো ডেইলি। মানে এমন কোনো দিন নেই যে ঝগড়া হয়নি, প্রত্যেক দিন ঝগড়া হতো। তো মানে দাদা যে বাক্যটা বলে যে সবাইকে ভালোবাসো, দেখবে তুমি সব ঠিক পেয়ে যাবে। তো আমি যেই থেকে এই বাক্যটা মেনে যাচ্ছি, আমার সঙ্গে আমার ঝগড়া হলে এমনকি শাঁকা ফোন এইগুলো সব একদম বাস্ট, কিছু থাকবে না। এরকম হতো প্রত্যেক দিন, অনবরত হতেই থাকতো। তা দাদার বাক্য মেনে আমি যে কিছুদিন মানে 15-20 দিন একদম রাগটা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। এখন আমার মানে মানে প্রভু আমার সুখ ঢেলে দিচ্ছে আস্তে আস্তে। আমি সব ফিরে পাচ্ছি। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সাক্ষ্য আমরা শুনে নেব। দিদি ভাইয়ের কেউ শেফা খাওয়া নাকি? আস্তে আমি তার জন্য ভিজিটও গিয়েছিলাম, আর নীলরতনে হসপিটালও গিয়েছিলাম, নার্সিংহোমে গেছিলাম। আমার ডাক্তার বলেছে তোমার সবে ধরা পড়েছে, তুমি নীলরতনে চলে যাও। আমি ভয়তে নীলরতনের হসপিটাল ভয়তে দেখে আমি পাইলে এসে আমার বয়সবাদী হচ্ছে তো তপন দাদার বাড়িতে ওই যিশুদার আলোচনা হচ্ছে। আমি সব দাঁড়িয়ে শুনে তারপরে সপ্তাহে চলে গেছি। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া। তো এই দিদিভাইও ক্যান্সার আক্রান্ত ছিল, প্রভুর দয়াতে ক্যান্সার থেকে তিনি সুস্থ হয়েছেন। জোরসে করতালি হোক। এই শেষ সাক্ষ্য। জয় যিশু, হালেলুয়া। আমার নাম সমরেশ অধিকারী, বাড়ি দিঘিরপাড়, দক্ষিণ 24 পরগনা। আমার বয়স 52+। আর আমি কাজ করি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা গেটে থাকি, যেখানে কোনো পাখা নেই। সেটা এখানে অনেকেই আছে যারা ব্যাংকে যায়, তারা দেখে এসছে প্রত্যক্ষ সাক্ষী এরিয়া। তো ওখানে আমি বিনা পাখার তলায় বসে থাকি, আমার কোনো কষ্ট হয় না। কারণ বাক্য বলে দিনের সূর্য এবং রাতের চন্দ্র তোমার ক্ষতি করবে না। সত্যি সেদিক দিয়ে আমাকে দিয়েছেন। আর বাক্যতে বলা আছে তুমি ঋণ নেবে না। সত্যি আমাকে ঋণ নিতে হয় না। আমার চাষবাস নেই, আমার সব কিছু কিনে খেতে হয়। তো আমার ঘরের অন্যেরও অভাব নেই এবং দেহের সুস্থতাও আমাকে প্রচুর দিয়েছে প্রভু। তার জন্য আমি সাইকেল নিয়ে 1-1.5 ঘন্টা রাস্তা সাইকেল চালিয়ে যেতে পারি। যেমন আমি প্রার্থনা সভাতে যাই সম্পাদীর বাড়ি এবং এখানে তপন হাজারের বাড়িতে, এবং আমার স্যারও সেটা জানে। কারণ আমাকে এই জিনিসটা শিখিয়েছেন আমার স্যার। প্রভুর বাক্য মেনে চলা এবং প্রভুর নির্দেশ মেনে চলা, আমার স্যারের যে নির্দেশ যে এইভাবে তোমরা চলো, সেগুলো আমি প্রচুর মেনে চলি। যার জন্য আমি সব দিক দিয়ে প্রভুর কাছ থেকে দয়া পেয়েছি। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া। মনীষ স্যারের ধন্যবাদ।